মেয়েদের মন কখন বেশি খুশি থাকে জানেন? হাজার বেজার থাকলেও মনটা তারপরে হচ্ছে যখনই হচ্ছে শপিং করে তখন হচ্ছে মেয়েদের মনটা একদমই ফুরফুরে হয়ে যায়। আর তাদের পছন্দের জিনিস কিনলে তো আরো বেশি খুশি হয়ে যায়। যাই হোক, কি কি কিনলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর এসে আমি হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে মুরগির মাংস দিয়ে, বেশি করে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি। আর কি কি রান্না করছি সবকিছুই তুলে ধরবো। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো বিসমিল্লাহর নাম নিয়েই আমি আগে আলু ভাজাটা চড়িয়ে দিলাম। আর হচ্ছে আর পাঙ্গাস মাছ ছোট করে কেটে, যেহেতু আমি আর রামিম পাঙ্গাস মাছ খাবো আর রিফান বাবু আর আপনাদের ভাইয়ার জন্য 2 পিস দিছি। এই তো কই মাছ, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য, আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য সরি রামিমের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি ভাবলাম কি যে পাঙ্গাস মাছ আজকে কষিয়ে ভুনা করব, কাঁচাই মানে এই করবো না, ভাজবো না। তো ভাবলাম যে কখনো এভাবে খাইনি, হয়তো খেতে পারবো না, তো তার জন্য আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে শাক ভাজি করব, তার জন্য ধুয়ে রেখে দিছি। তো যাই হোক, এখন এই যে মাছটা ভাজা হচ্ছে আর এদিক দিয়ে মশলাটাও আমি গুছিয়ে নিছি। এই ভাজতে ভাজতেই তো যাই হোক, এখন হচ্ছে আমি মশলাটা একবারেই কষিয়ে নেব। যেহেতু আপনাদের ভাইয়া ওই যে পাঙ্গাস মাছ খায় না, তো তার জন্য হচ্ছে আমি কই মাছ দিছি 2 পিস। আর আগে থেকে যে তরকারিটা আছিল কালকের, তো সে তরকারিটা একটু গরম করে নিয়েছি, গরম করে রেখে দেব। তারপরে হচ্ছে এই কড়াইতেই হচ্ছে শাকটা বসাবো। তো যাই হোক, আমি এই যে পাশের চুলে মশলাটা ভুনে হচ্ছে আলাদা করে নিচ্ছি, একটু তাওয়ায় নিয়ে নিচ্ছি। আর মশলা অর্ধেকটা আর অর্ধেকটার ভিতরে ওই যে আগে থেকে পাঙ্গাস মাছটা আমি ভেজে রাখছিলাম সেটা হচ্ছে দিয়ে এখন নাইড়ে চেড়ে নেব। আর কষিয়ে ভালো মতন তারপর হচ্ছে পানি দিয়ে দেবো, এই পানিতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে বাকিটুক। তো যাই হোক, এটা হচ্ছে আমার আর রামিমের খাবার। আর হচ্ছে এইটা হচ্ছে কালকের তরকারি, যেটা শাক রান্না করছিলাম, পুঁই শাক। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার 2 পিস মাছ, তো এটা কই মাছ। এটা দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া খাবে। এই তো আমাদের রাত্রের খাবার, তো সবই রেডি করতেছি। যেহেতু আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খায় না, তো পাঙ্গাস মাছের ভিতর হচ্ছে আমি যখনই কই মাছটা দিব তখন হচ্ছে তার আরো বেশি শখ লাগে। তো তার জন্য আমি এভাবেই রান্না করি আলাদা করে। তো যাই হোক, বুঝতেই পারে না, ভাজি একসঙ্গে আর হচ্ছে ভুনার সময় আলাদা করে আমি এভাবে। তো যাই হোক, আমি ওই যে পাশের চুলায় আবার হচ্ছে মুরগির তরকারিটা উঠিয়ে দিলাম, যেহেতু মুরগির তরকারিটা রান্না করব। আর হচ্ছে আপনাদের ভাইয়া সকালে যে ভাত নেবে, তো তার জন্য আমি আলাদা করে তার জন্য আবার ডিম একটা ভুনা করে রাখলাম। আর হচ্ছে আলু দিয়ে বেশি করে বেশি করে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছি। এটাও অনেকটা ভালো লাগে এটা। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমার রামিম আর রিফান খুবই পছন্দ করে। তো যাই হোক, এত কিছু রান্নার পরে কি মনটা একদমই ভালো লাগে নাই। তো এখন হচ্ছে আমি মার্কেটে চলে গেছিলাম হুট করেই, আর হুট করে মার্কেটে যাওয়ার পরে আমি কি কি যে আনছি এখন আপনাদের মাঝে শেয়ার করব। জানেনই তো, মেয়েরা যখন মার্কেটে যায় তখন হচ্ছে মেয়েদের মনটা পুরোটাই ফুরফুরে হয়ে যায়। তাদের পছন্দের কিছু কিনতে পারলে তো তারা বেশি খুশি হয়। তো যাই হোক, আমি এক জোড়া কানের ঝুমকো নিয়েছি, মানে দুল। আর হচ্ছে এই কানের দুলটি একদমই ছোট আর দেখেও আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার ছেলেটা অনেকটাই দুষ্টুমি করতেছে, সে কাড়াকাড়ি করবে, আগে থেকেই আমার লিপস্টিকটা নষ্ট করে দিছে। তো যাই হোক, আর এই কানেরটা জোড়াও অনেকটাই ভালো লাগতেছে। এ, তো যাই হোক, আর 2 গাছ চেন আনছি। এক গাছ আমি এসেই পরে ফেলছি, আর এক গাছ হচ্ছে এখানে রেখে দিছি। তো যাই হোক, আর এই যে আমার জন্য চুড়ি নিয়ে আসছি। আমার এই কাছের চুড়িটা অনেকটাই পছন্দ, তো যার কারণে একটু বেশি করে নিয়ে আসছি, যদিও আছে তারপরে আবার পছন্দ তুললো তো আর কিছু নাই। তো যাই হোক, মনটাও ভালো এলো। আর একটা লিপস্টিক আনার সঙ্গে সঙ্গে ও হচ্ছে আমার ছোট ছেলেটা একদমই নষ্ট করে ফেলছে আনার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, একটা টুপিও নিয়ে আসছি মাথার জন্য, যেহেতু হিজাব বান্ধা লাগে কোথাও গেলে পড়া। তো আমার আছে, তারপরেও মনে হইলো যে না, নিয়ে যাওয়া যাক। আর এই তো 2টা টুপি আনছি 2 ধরনের, আর 3টে হিজাব আনছি। এই হিজাবটা আমি 3টে আনছি, দেখেন তো আমার এই হিজাবগুলি কেমন হয়েছে। এই হিজাবগুলি কিন্তু হ্যাঁ, শাড়ির সঙ্গে যখন এই হিজাব বাঁধে তখন হচ্ছে এই হিজাবগুলি বানলে পরে অনেকটাই সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আগে আমি এগুলি গুছাই নই, আমার ছোট ছেলেটা অনেকটাই দুষ্টুমি করছে। আর আমি কেমন 3 পিস আনছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার আপু ভাইয়ারা তোমরা অনেকেই লাইক শেয়ার দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকো। তো যাই হোক, এটা হচ্ছে একটা জামার পিস আনছি শুধু, দেখুন তো এই জামার পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে একটা কাতানের হচ্ছে
থ্রি পিস আনছি। এই থ্রি পিসটা অনেকটাই আমার পড়তে মন চাইছিল অনেকেই, তারা ভাবলাম যে না খসখসা আমার অনেকটা ভালো লাগে না। তো এই থ্রি পিসটা দেখে আর আমি সামলাতে পারলাম না, এই থ্রি পিসটা একদমই সফট আর অনেকটাই ভালো লাগছে, যার কারণে এই থ্রি পিসটা আমি নিয়ে আসলাম। দেখেন তো এই থ্রি পিসটা কেমন হয়েছে। তো যাই হোক, আর হচ্ছে আরেকটা থ্রি পিস আনছি, আর এটা আনছি হচ্ছে লোনের ভিতরে, তারপরে অনেকটা ভালো। এই থ্রি পিসটা কিন্তু একদমই কাপড় সফট আর একবারে মনে হচ্ছে যে লিলেন। তো লিলেন জাতীয় মানে এরকম ঠিক মনে হচ্ছে, কাপড়টি একদমই সফট, তো ভালোই লাগছিল দেখে আমি এই থ্রি পিসটা আবার আনছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবে।